মসজিদে ময়দানে এই মুহূর্তে চলছে বাউল সম্প্রদায়ের ধর্ম নিয়ে বাড়াবাড়ির প্রতিবাদ। আর এই প্রতিবাদে যুক্ত হয়েছেন বাংলাদেশের ইমাম সমাজও। রাজধানীর মিরপুরে ৬ নম্বর সেকশন জামে মসজিদের খতিব ফয়সাল আহমেদ জাকারিয়া জুম্মার খুতবায় স্পষ্ট ঘোষণা দিলেন, যারা বাউলদের পক্ষ নেবে তারা মুসলমান নয়। তিনি এ সময় বিভিন্ন গ্রন্থের উদাহরণ তুলে ধরেন। এটা থেকে আপনাদেরকে আমি দিয়ে যাই, কারণ আমি যখন কোনো বাতিল থেকে আমি আলোচনা করি, ভ্রান্ত মতবাদের কারণ বাহক কোনো দল নিয়ে উপদল নিয়ে আলোচনা করি, সরাসরি তাদের বই পুস্তকে তারা কি লিখেছে এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। এবং তাদের বই পুস্তকে তাদের ধর্মগুরু যারা আছে, যোগবাদে যারা অভ্যস্ত ছিল, তারা যেটা লিখেছে এর বাইরে তারা কোনো আচার অনুষ্ঠান, তাদের লোকগানে, তাদের গান বাজনায় তারা বাস্তবায়ন করে না, বলেও না, চিন্তাও করে না, ওগুলাই তারা মানে প্রচার করে। তাদের বইতে কি কি আছে দেখেন, আমি আপনাদেরকে একটু তাদের বই থেকে পিডিএফ ফাইল থেকে পড়ে শোনাই। বাউল সম্প্রদায়ের ভণ্ডামি, বিকৃত যৌনাচার, যৌনতন্ত্র নির্ভর লোকধর্ম এবং ইসলাম বিদ্বেষী বিশ্বাসটা বহুদিন ধরে গবেষকদের লেখা স্পষ্টভাবে উঠে এসেছে। আমরা কি আসলে জানি বাউল কারা? বাউলদের পরিচয় তো আমরা অনেকে জানি না, যার ফলে অনেক রাজনৈতিক নেতারা বক্তব্য দিয়ে থাকেন ওনাদের উপরে অন্যায় করা হয়েছে। এরা হাজার বছরের সংস্কৃতি লালন করছে, সেই সংস্কৃতির উপরে চপেটাঘাত করা, নামান্তর ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক বক্তব্য দিয়া মুখরোচক একটা বক্তব্য দিয়ে তারপরে তারা তাদের পক্ষাবলম্বন করে। ঠান্ডা মাথায় কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কারণ এই মুসলমানদের, এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মুসলমানদের উম্মতে মুহাম্মাদিয়া বিশুদ্ধ ঈমান আকীদা হেফাজত করা হক্কানি উলামায়ে কেরামের জিম্মাদারি, রেসপন্সিবিলিটি এবং গুরু দায়িত্ব। চিন্তা করে ঠিক কিনা? অনেক টেকনোলজি ব্যবহার করে তারা কিভাবে মুসলমানদেরকে প্রতিনিয়ত ধোঁকা এবং প্রতারিত করে চলেছে, এটা আমরা না জানলে বুঝতে পারবো। মনে করবো তারা হয়তো মুসলমান, তাদের সাথে বিবাহ শাদী লেনদেন মামলা সবকিছু বোধ হয় জায়েজ, অথচ ব্যাপারটা একটা সরলীকরণ নয়। তাদের বইতে আছে বাউল ধর্ম, এটা মূলত ইসলামের সম্পূর্ণ বিপরীত, অশ্লীল, তন্ত্র, যোগ, যৌনাচার ও পৌত্তলিকতার মিশ্র এক লোকধর্ম। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যেহেতু সারা বাংলায় এই বাউলদের আরাধনা আছে, বিশেষ করে মানিকগঞ্জে, কুষ্টিয়াতে এবং গ্রাম বাংলায় এরা নাচের তালে তালে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে তারপরে গান করে। তোমরা গান বাজনা করো, হারাম মনে করে করো, কোনো অসুবিধা নাই। আবার এত উদ্ভট কথাবার্তা তারা বলে, গতকাল তাদের প্রায় উদ্ভট কথাবার্তার 20 থেকে 30টা ভিডিও আমি দেখলাম, যে আসলে তারা কি বলে। কারণ আমি আমার বক্তব্য, বয়ান, বিবৃতি যা কিছু বলি বা করি বা দেই, এটা দায়ভার আমার উপরে। তো কাজেই হাজারো মুসলমানদেরকে একটা মেসেজ দেওয়ার আগে অথেন্টিক সোর্স থেকে যেন আমি মেসেজটা দিতে পারি, সেই তাড়না, সেই দায়বোধ আমার সবসময় থাকে, আলহামদুলিল্লাহ। তো কাজেই ডক্টর আনোয়ারুল কারীম, উনি ডক্টর, তারপরে আপনার আহমদ শরীফ, সুহিদ চক্রবর্তী, এদের যে বই পুস্তকগুলো আছে, এই বই পুস্তকগুলোতে কানুন সাহেবের বই পুস্তকগুলো আছে, এগুলোতে তারা কি উদ্ভট কথাবার্তা আদম আলাইহিস সালাম সম্পর্কে এমন এমন অশ্লীল কথা বলেছে, যেটা আমি এখানে বলতে পারবো। এমন ভয়াবহ স্পর্শকাতর অঙ্গ নিয়ে, এবং এটা তাদের লালন শাহ থেকে শুরু করে, এবং বাউল যে আলাদা ধর্ম, এটা তারাই বলেছে। 1986 সালে কুষ্টিয়া আপনার জেলার সুপার ছিল, তার কাছে তারা একটা অ্যাপ্লিকেশন করেছিল, দরখাস্ত করেছিল। সেই দরখাস্তের মাঝে, অ্যাপ্লিকেশনের মাঝে তারা নিজেরাই বলেছে যে আমরা হিন্দুও না, আমরা মুসলমান না, আমরা মুসলমানদের রবের প্রতি, খোদার প্রতি বিশ্বাসীও না। নাউযুবিল্লাহ। বাংলাদেশের বাউল নামক বই ডক্টর আনোয়ারুল কারীম।
এই যে বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য সঙ্গীত গ্রন্থে আছে, বাউল শব্দটি বাহাল শব্দ থেকে এসেছে। বাহাল এক মূর্তির নাম। এই মূর্তির পূজা আগের জমানায় করা হতো। বর্তমানে বাংলাতে বাউল শব্দ দিয়ে কনভার্ট করে বিকৃত উচ্চারণে বাউল প্রতিনিয়ত তারা করে চলেছে বাউল। এরপরে বাউল ধর্মমতের গঠন, বাউল তত্ত্ব ডক্টর আহমদ শরীফের বই 53 নম্বর পৃষ্ঠায় সেখানে আছে বাউল তত্ত্ব বা ধর্মমতটা আসলে কি। তাদের বইটি আছে বাউল ধর্ম হলো মিশ্র ধর্ম, ব্রাহ্মণ্য, শৈব, বৌদ্ধ সহজিয়া, নাথপন্থ এগুলার সমন্বিত রূপায়ণ হচ্ছে বাউল ধর্ম। আলাদা একটা ধর্ম, যেমন বাদশাহ আকবর দিনে ইলাহি নামে এক জগা খিচুড়ি ধর্মের প্রবর্তন করেছিল। তৎকালীন উলামায়ে কেরাম তাদের সর্বশক্তি নিয়োগ করে কোরআন এবং সুন্নাহর আলোকে সেটা চরম বিরোধিতা করে তৎকালীন নিখিল ভারতের মুসলমানদের বিশুদ্ধ ঈমান এবং আকীদার হেফাজত করেছিলেন। ঠিক বর্তমানে বাউল ধর্মতত্ত্ব এবং ধর্মমত নামক উদ্ভট কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিধ্বংসী মতবাদ আপনাদের সামনে দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো দেদীপ্যমান করে আপনাদের বিশুদ্ধ ইসলামী আকীদা ঈমান এগুলা শিক্ষা দেওয়া, এগুলা হেফাজত করার জিম্মাদারিও আমাদের মাথার উপরে স্কন্ধে পড়বে। যদি আমরা এগুলো আপনাদেরকে না বলি, আল্লাহ আমাদেরকে ধরবেন। সেই দায়বোধ এবং দায়িত্বশীলতার জায়গা থেকে আপনাদেরকে আমরা যখন যে প্রসঙ্গ আসে কোরআন সুন্নাহ কি বলে সেটা আমরা আপনাদেরকে সরল প্রাঞ্জল সাগরের ভঙ্গিমার উপস্থাপনা দিয়ে আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত আন্তরিকতার সাথে। এরপরে তাদের বইতে আরো আছে কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধাম, অর্থাৎ তারা কোন রব আর প্রভু অস্তিত্বে বিশ্বাস করতে চায় না। একই সময় বাউলদের পক্ষ নিয়ে কথা বলায় মির্জা ফখরুল ইসলামের তীব্র সমালোচনা করেন চরমোনাই পীর সাহেব রেজাউল করিম। তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে যে হয়তো বা কিছু স্বার্থের জন্য আমরা বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করি। আমি তাদেরকে বলবো, আপনারা ভুল বুঝেছেন, আপনারা বিষয়টাকে সঠিক বলেন নাই। কারণ আমি কিন্তু কোথাও প্রার্থী হই নাই, আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হবো না, কারণ সারা দেশে আমার সফর করতে হবে। তা আমি যদি এমপি না হই, মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না। কথা ঠিক কিনা? তাহলে সরকারি কোনো জায়গায় আমার যাওয়ার কোনো সুযোগও নাই, আছে? কিন্তু দিন রাত্র, এই যে অনেক সময় রাত্র নাই দিন নাই, শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, নিজের পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র করতেছি, এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি।